দেশের ৬২ জন মহীয়সীর স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্মৃতিসত্তা ভবিষ্যতের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান চলবে ১২ জুন পর্যন্ত। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণ ও দেশের ৬২ মনীষীর স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজন। শুক্রবার অনুষ্ঠানের প্রথম অংশে আলোচনা হয় দেশবরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের জীবন ও কর্ম নিয়ে। বুদ্ধিভিত্তিক সমাজ গঠনে এস.এম. সুলতান অনেক কিছু করতে পারতেন, কিন্তু এই ঢাকা শহরে আহমদ সোবা, নাজিমুদ্দিন মুস্তান ইত্যাদি গঙ্গা তাকে যেভাবে ঘিরে বলয় তৈরি করে রেখেছিল, সেখানে এস.এম. সুলতানকে বেরিয়ে যেতে হয়েছিল এক পর্যায়ে। ওই বলয়ের কারণে যে নান্দনিক যে বুদ্ধিভিত্তিক যে সমাজ গঠন, সেই গঠনের ক্ষেত্রে এস.এম. সুলতান কোনো প্রভাব ফেলতে পারেনি। বক্তারা বলেন, এস.এম. সুলতানের সংরক্ষণশালাটি যথাযথভাবে যত্ন নেওয়া হচ্ছে না, তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। আসলে এস.এম. সুলতানের সংগ্রহশালাটি যে অবস্থায় আছে বা যেটা করা হয়েছে সেটা আসলে যথাযথ হয়নি। তো আমরা একটা প্রকল্প জমা দিয়েছি, আন্তর্জাতিক মান তো বলবো না, একটা ভালো জাতীয় মানের যাতে সংগ্রহশালাটা হয়। দ্বিতীয় পর্বে উঠে আসে কাইয়ুম চৌধুরীর নান্দনিক শিল্পকর্মের বিষয়। মনীষীদের স্মরণে এই আয়োজন চলবে ১২ জুন পর্যন্ত। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।